হ্যালো বন্ধুরা, অনেক দিন ভাবি তোমাদের সঙ্গে পুজোটা পুজো দেখানো হয় না। তো পুজো দেওয়া কমপ্লিট। আজকে যেহেতু বৃহস্পতিবার, এই যে পুজো দেওয়া কমপ্লিট। এখানে হচ্ছে বড় মা এই ঘরের নতুন সদস্য, যার সঙ্গে তোমাদের যাকে দেখানো হয়নি, তোমাদের সঙ্গে পরিচয় করা হয়নি। এইটা হচ্ছে বড় মাকে আমি নিয়ে এসেছি। অনেক কি বলবো, অনেক দিনের ইচ্ছা ছিল বড় মাকে নিয়ে আসব। তবে নৈহাটিতে এখনও অবধি পুজো দিতে যেতে পারিনি বড় মার মন্দিরে। অবশ্যই যাব, বড় মা ডাকলে অবশ্যই যাব। তবে বড় মাকে আগেই আমি আমার কাছে নিয়ে এসেছি, মার যাতে সেবা করতে পারি, পুজো করতে পারি, এটাই। সবাই দেখে নাও, এই যে বড় মা কতটা সুন্দর লাগছে। সিঁদুর পরিয়েছি তো নাক দিয়ে বেয়ে আসছে। যাই হোক, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে বড় মাকে। আর এখানে রয়েছে হচ্ছে গোপাল। এই যে বৃহস্পতিবার তো পুজো দিতে দিতে অনেক দেরি হয়ে যায়, কারণ বাসন ঠাসন মেজে পরিষ্কার একার হাতে, জানেনই তো, মা দোকানে থাকে, বাবা দোকানে থাকে, সব আমাকেই করতে হয়। যাই হোক, ভালোও লাগে। মানুষের সেবা না করে ভগবানের সেবা করা অনেক ভালো। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে ভোলে বাবা। এই যে ভাবলাম অনেক দিন তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করা হয় না, তবে পুজো দেওয়া হওয়ার পরে দেখাচ্ছি আর কি। এই যে হচ্ছে মা মনসা। সবার আশীর্বাদ নিয়ে আমি সব সময়ের জন্য থাকতে চাই। আর মা শক্তি বড় শক্তি, এর থেকে বড় শক্তি আর কিছু আছে? মা যেখানে, সন্তানদের সেখানে কোনো বিপদ নেই, কেউ ছুতে পারবে না। যাই হোক, এই যে সবাই নমস্কার করো। আজকে তবে দুধ পাইনি বলে দুধ দিইনি, কলা আর মিষ্টি দিয়েছি মাকে। মা এতেই সন্তুষ্ট। মা শুধু চায় তার সন্তান তাকে ভালোবাসুক, আর কিছু নয়। সবসময়ের জন্য একটা কথা মাথায় রাখবেন, মা শক্তি বড় শক্তি, এর থেকে বড় কিছু আর নেই। যাই হোক, সবাই একবার কমেন্টে জানাবেন বড় মাকেও কেমন লাগছে মাকে। মারা তো দেখতে এমনিই সুন্দর, আবার কি। যাই হোক, এই যে গোপুসোনাকে দেখাই, আবার নইলে বলবে দিদি তুই আমাকে দেখাচ্ছিস না, আবার গোপুসোনা রাগ করবে। সবাইকেই দেখিয়ে দিলাম। যাই হোক, দুপুরে কি রান্না করেছি সেটাও দেখাচ্ছি। ঠিক আছে, আমার ঘরে সব ভগবান আছে, কেউ বাদ নেই। ভগবানদের কাছে সবাইকে নিয়েই আমি থাকি, মিলেমিশে। সব ভগবান আছে, কোনো ভগবান বাদ নেই। মোটামুটি সব ভগবান আছে, কে আমার ক্ষতি করবে, তাই না? এবার দুপুরে কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই ঝটপট করে। এখানে আছে ডাল, যেটা করেছি হচ্ছে জলপাই দিয়ে। এই যে জলপাই দিয়ে ডাল করেছি। আর করেছি হচ্ছে লাল শাক ভাজা, বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে করেছি। এখানে আছে মূলো ছেচকি, নিরামিষ না কিন্তু আজকে, হ্যাঁ ভাববেন না নিরামিষ করলাম, ইচ্ছা হলো তাই। এখানে আছে মূলো ছেচকি, যদি মাছ ভাজা খেতে চায় তাহলে করে দেব। আর এখানে আছে হচ্ছে ভাত। এই হচ্ছে আজকে দুপুরের রান্না। বাঁধা আছে মাথায়, কারণ চুল ভেজা। ঠিক আছে, আমি সব ভগবানদেরকে নিয়েই থাকি, সবাইকে নিয়ে থাকি, মিলে মিশে থাকতে হয়। এই যে, তো দুপুরবেলা এটাই রান্না করেছি। রান্না করার সময় আমি আর দেখাতে পারিনি, কারণ অনেক কাজ ছিল। বৃহস্পতিবারে তো এমনিই দেরি হয়ে যায় জানেন, পুজো দেওয়া, তারপরে বাসন মাজা, সব বাকি থাকে সব। তো যদি মাছ ভাজা খায় তাহলে গরম গরম ভেজে দেব। এখন ফিলহাল পুজো দিয়ে উঠেছি, একটু বসবো। তারপরে আপনাদের বাড়িতে কি রান্না হয়েছে সেটা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সুন্দরভাবে গুছিয়ে পুজো দিয়েছি, কেমন লাগলো সেটাও জানাবেন, কারণ অনেক দিন ধরে তোমাদের সঙ্গে পুজো শেয়ার করিনি, তার জন্য দেখালাম। তাহলে সবাই ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, সাপোর্ট করো একটুখানি, প্লিজ শেয়ার করে দিও। আর ভিডিওগুলো কেমন লাগে সেটা জানিও। টাটা সবাইকে, ভালো থেকো, টাটা। আমি সব ভগবানকে নিয়ে থাকি। ঠিক আছে, আমি কি বলবো,
হাজার কষ্ট হলেও মনে হয় কি একবার যদি ভগবানদের কাছে গিয়ে একটু জানাতে পারতাম, আমার মার কাছে যদি একটু জানাতে পারতাম, গোপালের কাছে একটু জানাতে পারতাম, মনে হয় ঠিক হয়ে যাবে। এই বিশ্বাসটা আর কিছু না। আর এখন বড় মাও তো আমাদের ঘরের সদস্য হয়ে গেছে। অনেক দিনের ইচ্ছা ছিল, ঠিক আছে, তবে বড় মার ওখানে যাওয়া হয়নি নৈহাটিতে। তবে বড় মা ডাকলে অবশ্যই যাব। তার আগে বড় মাকেই আমার কাছে নিয়ে এসেছি, যাতে বড় মা আগের থেকেই সব দেখতে পারে, মনে শক্তি দিতে পারে। তো এদিকে মা মনসা, এদিকে বড় মা, দুজনের মাঝখানে আমি আছি, গোপাল আছে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থেকো, টাটা।